ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের অতিথি হয়ে যিনি এসেছেন, তিনি কার্ভিংয়ের কাজ করে খুবই নাম করেছেন। বয়সে খুব তরুণ কিন্তু খুব ভালো কাজ করেন। তিনি আজকে আমাদের ঈদের দিন আমরা টেবিলে কিভাবে একটা সুন্দর কার্ভিং করে খাবার টেবিলটা সাজাতে পারবো সেভাবে একটা কার্ভিংয়ের কাজ করে দেখাবেন। আর উনি যতক্ষণ কাজ করবেন তার সাথে আমি কথা বলবো, তার জীবনের অনেক কিছু আমরা জানতেও পারবো। আমাদের অনুষ্ঠানে আজকে অতিথি হয়ে এসেছেন আবিদা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। ভালো আছো না? আজকে তুমি আমাদের কি দেখাবে কার্ভিং আজকে করে? আমি টেবিলে একটা সেন্টার পিস তৈরি করে দেখাবো। এটা হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, যেহেতু কার্ভিং করব তো আমি তরমুজ আর মিষ্টি কুমড়া দিয়ে একটা তরমুজ আর মিষ্টি কুমড়া দিয়ে, যেটা সহজেই পাওয়া যায়, তাই না? তাহলে আমি তো তুমি এইদিকে চলে আসো, আমি ওইদিকে চলে যাই। প্রথমে কি করতে হবে? প্রথমে আমি হচ্ছে তরমুজটাকে একটা ডেকোর করব। তো আমি এটাকে এভাবে করেও ডিসপ্লে করতে পারি, আবার এভাবে করে ডিসপ্লে করতে পারি। কিভাবে করলে ভালো লাগবে? আমি এভাবে করে লম্বা করে করলে ভালো লাগবে। বরং তরমুজটা পুরো ছিলে নিতে হবে না? পুরো স্কিনের উপর কাজ করি, তাহলে অনেক শক্ত, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমরা একটু এটাকে ফিল করে নেব। আচ্ছা, এখন আমরা মেইন কার্ভিং নাইফ যেটা, তোমার কি এটা অর্ধেক করলেই হলো, ছিলে নিলে? হ্যাঁ, আমি মাথার অংশটুকু পরে কেটে নিব। ওকে। আচ্ছা বেটা, তুমি তো এমনি পড়াশোনা করেছো কি হোম ইকোনমিক্স? জি, আমি হোম ইকোনমিক্স কলেজ থেকে রিলেটেড আর্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। তো তখন থেকে কি তোমার ইচ্ছা ছিল যে তুমি কার্ভিং এ কিছু করবে? আমার না ছোটবেলা থেকে ক্রিয়েটিভ কাজগুলো করতে অনেক ভালো লাগতো। কাটাকুটি, তারপর সেলাই করার, কোনো কিছু ডিজাইন করা, আমার নিজের হাত দিয়ে করতে পারবো, এই কাজগুলো আমার সবসময় ভালো লাগতো। আচ্ছা, তুমি তো এমনি আমি জানি যে দিনাজপুরের মেয়ে না? জি। দিনাজপুর থেকে যখন ঢাকায় আসলে কলেজে পাশ করে, তখন কি তুমি হোম ইকোনমিক্সে পড়ার জন্য এসেছিলে নাকি অন্য কিছু পড়তে চেয়েছিলে? আমার ইচ্ছা ছিল যে চারুকলায় পড়বো, ঢাকা আচ্ছা। ইউনিভার্সিটি যে চারুকলা, তো আচ্ছা। সেটাতে আসলে সম্ভব হয় নাই। তো তোমার মেয়েরা, দুই মেয়ে আছে না? হ্যাঁ। তো মেয়েরা কি কার্ভিং পারে কিছু? হ্যাঁ, আমার বড় মেয়ে কিন্তু আমার সাথে সাথে করছে, সাথে সাথে হেল্প করে না? আর হাজবেন্ডও হেল্প করে কাজে? মানে একটু উৎসাহ দেয়, কিন্তু ওরকম হেল্প করে না। আর তুমি তো এমনি রান্না বান্নাও করতে পছন্দ করো, তো তোমার বাসায় কি সবাইকে দাওয়াত দিলে সবসময় কার্ভিং করে খুব সুন্দর করে টেবিলটা সাজাও? তখন আসলে কি তাড়াহুড়ার মধ্যে তখন একটু কম হয়, কিন্তু আচ্ছা, অন্যেরটা সাজাও, নিজেরটা কোনো সাজাও না? কারণ বিয়ে বাড়িতে তো দেখি তুমি মানে বর বউয়ের টেবিলটা সাজাও, হলুদে সাজাও, তাই না? কিন্তু নিজেরটা কম করা হয়। কম করা হয়, কেন আমাদের অনুষ্ঠানেও তো তুমি আমাদের অনেক হেল্প করো না সুন্দর করে সাজানোর ব্যাপারে। আচ্ছা, এটা পুরা কি ডিজাইন করতে হবে না? দেখেন, ওর তো ছুরিটা অনেক সহজে চলে। আপনারা যদি প্র্যাকটিস করেন আপনাদেরও হবে, দর্শকদের বলছি। এই নাইফটা দিয়েই কিন্তু সম্ভব এই হ্যাঁ, কাজগুলো আর করা। কার্ভিং নাইফ তো আগে মানে অনেক বছর আগে ঢাকায় পাওয়া যেত না, আমরা বাইরে থেকে নিয়ে কাজগুলো করতাম। এখন তো সবকিছু অ্যাভেলেবেল এবং অনলাইনে আমরা কিনতে পারি, তাই না? এখন সবকিছুর অনেক সুবিধা হয়ে গেছে। আবেদা, এমনি যে মানে রোজার সময় যে রান্না বান্না করো, সবকিছু করো, ইফতারির সময় ধরো এই যে ফল কাটো, তুমি শরবত তৈরি করো, তারপরে এই যে কার্ভিং করো ছুরি দিয়ে না, ছুরিগুলা তোমার দেখি সবসময় মানে কার্ভিং এর জিনিসগুলো খুব ঝকঝকে থাকে। কি দিয়ে ধো তুমি এগুলা? সবসময় তো ভীম লিকুইড, একদম ছোটবেলা থেকে দেখতেছি মাকে, তারপর যখন আমাদের টার্ন আসলো তখন আমরাও করছি। খুব ঝকঝক করে না? সেই সাথে হয় কি যে মানে অল্প একটু ভীম লিকুইডে অনেক কিছু পরিষ্কার করা যায়। আর সেই সাথে যেহেতু লেবু থাকে, হয় কি হাতটা কি হয়, খসখসা ভাবটা হয়ে যায় না? ভীম লিকুইড ব্যবহার করলে সেটা হয় না। এটাকে একটা পাতা পাতা ডিজাইন হচ্ছে না? আমাদের যে ট্রেডিশনাল খাবার, ধরো পেঁয়াজু, ছোলা, বেগুনি, এগুলো তো আমাদের টেবিলে থাকেই। এবার চাচ্ছিলাম যে আমাদের ছেলেমেয়েরা যারা আছে ওরা এই পেঁয়াজু বেগুনির সাথে সাথে মানে যেসব খাবার দাদি নানিরা করে আসছেন সেগুলাকে আমরা একটু অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি প্রতিটা প্রোগ্রামে। আর তুমি তো জানোই যে ভীম মনোহর ইফতার এবার 27 বছরে পা দিয়েছে। এখন
আমার এখানে টুলস আছে, এই টুলস দিয়ে আমি কয়েকটা হ্যাঁ। ফুল বানাবো। মাঝখানে একটু গোল করে নিলাম, আর একটা ভি টুলস আছে, ভি টুলস দিয়ে টান দিব। এগুলো কয়টা বসিয়ে ফুল দিব। লাগবে? বেশ কয়েকটা ফুল লাগবে, তো আমি এখানে কিছু ফুল রেডি করে রেখেছি। রাখো আমি এখানটায়। এখানটা রাখছি। আচ্ছা, এখন আমরা এটাকে ডিসপ্লে করব। একটা ফুল দিচ্ছি আর মিষ্টি কুমড়া দিয়ে একটা পাখি বানিয়ে ফেলি চট করে। পাখি চোখ হয়ে দিব। গেল। এই চোখ দিবে কি দিয়ে? এটা দিয়ে দিব। দর্শকরা দেখুন, যারা বসে আছেন কি সুন্দর পাখি হয়ে গেছে। কয়টা পাখি হবে এরকম? বেশ কয়েকটা বানাতে পারবো আমরা যতটুকু আচ্ছা। আসলে দিতে চাই। কারণ একটা ফুল ঝুড়ি তৈরি করতে গেলে বেশ কিছু পাখি, ফুল, পাতা থাকলে দেখতে ভালো আচ্ছা। লাগবে। মানে ফুলের একটা ঝুড়ি, তার মধ্যে গাছ বানালেই দিয়ে, হ্যাঁ। লেটুস পাতা দিয়ে, তাই লেটুস না? পাতা দিয়ে, হ্যাঁ। তার মধ্যে পাখি বসবে এখন, আর ফুল হবে এখন। আমিদা, তোমার এটা তো বানানো হয়ে গেছে, চলো আমরা ওখানে বসে একটু কথা বলি। চলো আমিদা, তোমার তো তখন কার্ভি দেখলাম, খুবই ভালো লাগলো। দর্শকদের একটা কথা বলি, দর্শকরা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের বলছি যে এবছর তো আমরা ফিউশন খাবার নিয়ে কাজ করছি। আপনারা যদি ফিউশন খাবারগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে ভীম বাংলাদেশ ফেসবুক পেজে আমাদের লিখে পাঠান, তাহলে আমরা জানতে পারবো সেই খাবারগুলো নিয়ে, এবং ভবিষ্যতে সেই খাবারগুলো রান্না করে আপনাদের দেখাবো। আমিদা, তোমার জন্য একটা বিশেষ উপহার আছে। ধরো তুমি। আচ্ছা, ভীমের পক্ষ থেকে তোমার জন্য এই উপহার। ধন্যবাদ আপা আপনাকে, সেই সাথে ভীমকেও অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তুমি সামনে ঈদ আসছে, দর্শকদের যদি কিছু বলতে চাও ঈদ নিয়ে, তাহলে সেই শুভেচ্ছাটা একটু জানিয়ে দাও। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা কিন্তু এই বছরে অনেক ফিউশন খাবার শিখেছি, এবং সেই সাথে শুধু শিখলেই হবে না, ট্রাই করতে হবে বাসায়। ঈদের দিন সবাই ট্রাই করব। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা রইল। আমরা আজকের অনুষ্ঠানে, সামনে যেহেতু ঈদ আসছে, আবিদের কাছ থেকে একটা সুন্দর কার্ভিং দেখালো, যা আমরা ঈদের দিন অবশ্যই আমাদের খাবার টেবিলে সাজাতে পারি। আমার মনে হয় আজকের অনুষ্ঠানটা আপনাদের সবার ভালো লেগেছে। আমি কেকা ফেরদৌসী ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফিজ।